হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো চলুন, আজকে হচ্ছে পাবনার ঐতিহ্যবাহী একটা স্থান থেকে ঘুরে আসা যাক। তো আমি এখন রওনা হয়েছি পাবনা থেকে সোজা পাকশি হার্ডিং ব্রিজের উদ্দেশ্য। তো এখান থেকে রাস্তা দিয়ে সোজা চলে যাচ্ছি। তো এটা আমার বাসা থেকে প্রায় 50 কিলো দূরে হয় যদিও। তো সেজন্য আমি বাইক নিয়ে বের হয়েছি, এবং বের হয়েছি বাইক নিয়ে। তার আরো একটা কারণ আছে, আমার সাথে আরো অনেকেই ছিল, তারা আগে চলে গেছে, কিন্তু আমি একটু কাজের কারণে লেট হয়ে গেছিল, তাই সবাই ছাড়া একাই আসছি। তো দেখতেই পাচ্ছেন আমি সোজা চলে এসেছি পাকশি হার্ডিং ব্রিজের এইখানে। তো যেতে যেতে দেখতে পাচ্ছি রাস্তায় অনেকেই ঘুরতে আসছে, তো যার কারণে হচ্ছে প্রচন্ড জ্যাম। আর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন হচ্ছে, আমি আপনাদেরকে পুরো ভিডিওটা দেখাবো। ডান পাশে আছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আর সামনে দেখতে পাচ্ছেন পাকশি হার্ডিং ব্রিজ দেখা যাচ্ছে, যেটা হচ্ছে পাবনার ঐতিহ্যবাহী একটা স্থান, যেটা ব্রিটিশরা তৈরি করে গিয়েছিল। তো এখান থেকে আমি সোজা যে পরিমাণ জ্যাম, তো তার চলে এসেছি জ্যাম পার করে একটা বালুইময় রাস্তায়। রাস্তায় এত পরিমাণ বালি, যেহেতু আমি ভিতরে যাব, নিচে হার্ডিং ব্রিজের নিচে যাব, তো এই বালির মধ্যে দিয়েই আমার যেতে হচ্ছে। বালিতে বাইক চালানো প্রচন্ড সমস্যা। তারপরেও এখানে একটা কাজ হয়ে যায়, সেটা হচ্ছে আমি এই পাশ দিয়ে ভাবলাম রাস্তা আছে দেখে এই পাশ দিয়ে যেতে শুরু করি। যেতে গিয়ে এখন এমন অবস্থান, এমন জায়গাতে গিয়ে পৌঁছায় যেখানে আমার রাস্তাটাই শেষ হয়ে যায়। আমি আর এই হার্ডিং ব্রিজের নিচে আর যেতে পারি না, এখান থেকে বালি উত্তোলন করা হচ্ছিল। তো এই কারণে আমি এই পাশ থেকে যে যাব, এখানে একটু গর্ত, যার কারণে আমি পার হয়ে আর যেতে পারতেছিলাম না। এই যে দেখতেই পাচ্ছেন আপনারা, এইখানে এসেই রাস্তাটা শেষ। এইখান থেকে আমি আর এই সামনে এগোতে পারবো না। অনেকেই আছে এইখান থেকে গাড়ি রেখেই চলে গেছে, কিন্তু আমি আবার রাস্তাটা ব্যাক করে ওই দিক দিয়ে ঘুরে যাই। তো আমি আর এত কথা বাড়াবো না, তো চলুন সামনের দিকে ঘুরে হার্ডিং ব্রিজের নিচে যাওয়া যাক। তো আমি ঘুরে এখন হচ্ছে হার্ডিং ব্রিজের নিচে চলে এসেছি। এখন আমি সামনের দিকে এগোতে থাকবো, দেখি আমাদের যাদের সাথে আসার কথা ছিল, যারা আমাকে ফেলেই রেখে চলে এসেছে, তাদেরকে খুঁজে বের করি। আর এই যে সামনে উপরে দেখতে পাচ্ছেন হার্ডিং ব্রিজ, এর উপরে একটা জিনিস হয় যে আমি আসার পরেই একটা ট্রেন যাচ্ছিল, বিষয়টা অনেক ভালো লাগতেছিল। এটা যদি সামনে থেকে না দেখা যায় তাহলে আর এটা এতটা মনে ধরবে না। যদি সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা একটা মজার একটা বিষয়। তো ট্রেন যেতে থাক, আমিও সামনের দিকে এগোতে থাকি। এ, সামনে দেখা যাক কি কি আছে, আর আমার যারা আসছে আমাদের সাথে বা আমাকে ফেলে চলে এসেছে যারা, তারা কোথায় আছে তাদেরকে খুঁজতে থাকি। সামনের দিকে এগোতেই দেখা যাচ্ছে লোকের ভিড় কি পরিমাণ আছে, তারা রাস্তাটা একদম আটকায় দাঁড়া আছে, যেহেতু এই দিক দিয়ে যেতে হবে। কিন্তু এই যে সামনে আরো একটা বিপত্তি দেখা যাচ্ছে, যে রাস্তা যেহেতু ওরা সবাই পানি পার হচ্ছে, তো আমিও সোজা বাইক নামাই দিয়ে এখান থেকে গিয়ে সামনের দিকে গিয়ে দেখতে পাই যে যারা আমার সাথে আসার কথা, তারা সামনের দিকে আছে কিনা। তারা লোকেশন দিয়েছিল সামনের দিকেই দাঁড়াবে। তো আমি এই যে সামনের দিকে এগোতে গিয়ে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটা দেখা যাচ্ছে এখান থেকে। তো এখান থেকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখা যাক। আমি সামনের দিকে এগোয়ে কাউকেই খুঁজে পেলাম না, তো এখন আমি আবার ব্যাক করব। আমি আপনাদেরকে এখন হচ্ছে প্রপারলি ভাবে যে হার্ডিং ব্রিজটা যাতে দেখতে পারেন সেভাবে আপনাদের একটা ভিউ দেখাচ্ছি। যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পুরা নদীর মধ্যে দিয়ে চলে যাচ্ছে একটা লোহার হার্ডিং ব্রিজ পার হয়ে যাচ্ছে। তো এখান থেকে আমিও সামনের দিকে এগোতেই দেখতে পেলাম আমাদের সবাইকে সামনে পেয়ে যাই। আবার সেই পানির মধ্যে দিয়ে আমাকে পার হতে হবে। এই যে হুজুররাও সবাই পার হচ্ছে, তো তারা পার হোক, আমি আমার মতো পার হয়ে এখন সামনের দিকে এগোতে থাকি, দেখি তারা কোথায়। তারা এখান থেকে আমার আবার ব্যাক করার একটাই কারণ, তারা আমাকে লোকেশনটা ভুল দিয়েছিল। এই যে এখানে তারা দাঁড়ায় আছে, কিন্তু আমি তাদেরকে দেখতে না পেয়ে তাদেরকে রেখেই আমি সামনের দিকে চলে যাই। অবশেষে তাদের সবাইকে খুঁজে পেলাম। এইখানে এখন আমরা একটু কিছু ছবি মুভি উঠবো, তো আমি ছবি উঠতে থাকি, আপনারা সবাই একটু ততক্ষণে ভিডিওটা দেখতে থাকুন। এখানে সব বন্ধুদের ভালোবাসা দেখা যাচ্ছে, যে একজন পার হবে না জুতা পরে আছে দেখে আর একজন কাঁধে নিয়ে তাদেরকে পার করতেছে, যেন জুতা না ভিজে যায়। এটাই হচ্ছে বন্ধুদের ভালোবাসা।
তো আমাদের সবার ঘোরা শেষ, এখন আমি বের হয়ে যাব, এখান থেকে সোজা বের হয়ে যাচ্ছি। আর আপনারা শুরুতেই যে ভিডিওটা দেখেছিলেন সেটাই আপনারা এখন সামনে দেখতে পারবেন যে আমার সাথে কি ঘটনা ঘটেছিল, যার কারণে এই সামনে প্রথম ভিডিওটা আপনারা দেখতে পারছেন। তো এইখানে আসার পরেই আমার হয় ঝামেলা। এখানে আসার পর আমি এখানে জ্যামে দাঁড়ায় থাকি আর আমাকে সামনের বাইকটা বারবার গুঁতা দিচ্ছিল, যেটা আমার গাড়িতে একটা ভালো পরিমাণ আঘাত পাইছে। তারপরে ওই জন্যই আমি এখানে তাদেরকে বকাবকি করি। দেখেন, তাদেরকে আমি বারবার ওয়ার্নিং দিব, তারপরেও তারা কথা শুনবে না। তো আমি আপনাদেরকে সেই ভিডিওটাই এখন দেখাই, আর আপনারা দেখুন যে আমার সাথে কি ঘটেছিল এখানে। এখানে ভিতরে মাইকো দিয়ে রাস্তা পুরোটা জ্যাম করে দেওয়ার কারণে এই সমস্যাটা হয়েছে। এখন কেউ কোথাও, সবাই তাড়াহুড়া করতেছে কে আগে বেরোতে পারে, এই কারণে এখানে বাধে বিপত্তিটা। তো পরবর্তী ভিডিও দেখার জন্য পাশেই থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।